কিতাবের মধ্যে আসছে সাহাবাই কেরামদের ইতিহাস, এটা রাসূল কিয়ামত পর্যন্ত, হে তোমরা যারা বড় হবে, যারা দেশ পরিচালনা করবে, যারা এলাকা পরিচালনা করবে, তোমরা সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের আদর্শ অনুকরণ করবে। এই কথাটা বুঝাবার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে আদর্শ শিক্ষা দিয়েছেন। উনি একদিন রাতে চিন্তা করেন, একজন মন্ত্রীকে সাথে নিয়ে, তো চিন্তা করলেন যে আমি একটু ঘুরে ঘুরে দেখি আমার এলাকার মধ্যে কোনো মানুষ কোনো বিষয়ে কষ্টের মধ্যে আছে কিনা। তো উনি মরুভূমির এলাকা, অনেক বড় সৌদি আরব এলাকা, ঘুরতে ঘুরতে মরুভূমিতে হঠাৎ করে তাকিয়ে দেখেন অনেক দূরে একটু আগুনের ঝলক দিচ্ছে, আগুন দেখা যাচ্ছে। উনি আগুনের পরিস্থিতি দেখার পরে তার সাথে আরেকজন সাহাবী ভাইকে বললেন, ভাই হয়তোবা আমাদের কোনো মুসলমান ভাই বোন হতে পারে, কোনো বিপদে থাকতে পারে, চলো সে আগুনের কাছে একটু গিয়ে দেখে আসে। একজন প্রেসিডেন্ট, তাও অর্ধ পৃথিবীর বাদশা, তার দায়িত্ব কত ছিল রাসূলের কথা মানার। পায়ে হেঁটে হেঁটে, তৎকালীন আমলে এত গাড়ি সৌদি আরব ছিল না, গাড়ি ছিল না তখন, আর এখন তো লক্ষ কোটি কোটি গাড়ি আছে সৌদি আরবে, তখন এইগুলি ছিল না। তো ওই পায়ে হাঁটতে হাঁটতে গিয়ে দেখে একজন মহিলা ঘরের ভিতরে, ছোট্ট একটা ঘরের ভিতরে 2-3টা বাচ্চার কান্নার আওয়াজ পাওয়া যায়, আর মহিলা একটু পানি গরম করে বেহুদা জাল করতেছে পানি, আর সান্ত্বনা দিচ্ছে, বাবারে চিল্লাইস না, এই তো রান্না হয়ে গেছে, একটু পরে খাবি। মূলত 2-3 দিনের অনাহারে বাচ্চাটি আছে। উমর তো এত বড় এলাকার বাদশা, আর তৎকালীন আমলে তো আমাদের দেশের মতো এই লক্ষ লক্ষ আর্মি ছিল না, বিডিআর ছিল না, পুলিশ ছিল না, যে এক এক এলাকায় যাও 10,000 পুলিশ দিয়ে দিলাম, তোমরা প্রতিদিন এক একটা এলাকার এক একটা ঘরের পরিবেশ জানাবে, এই সিস্টেম তখন ছিল না। তো উনি গিয়ে দেখেন মহিলাটা ওই রকম কাঁদতেছে, আর এক পর্যায়ে বলতেছে, হে আল্লাহ, তুমি যদি এই বর্তমান সময়ের উমরকে প্রেসিডেন্ট না বানাইয়া তুমি যদি অন্য কাউকে প্রেসিডেন্ট বানাতে, তাহলে অবশ্যই আমার এই শহীদের বাচ্চাগুলির একটু সংবাদ নিত। এই কথাটা হযরত উমর তার নিজের কানে শুনেছে। শোনার পরে সে আর কোনো কথা না বলে সরাসরি সাহাবীকে নিয়ে বাইতুল মালে চলে আসছেন। বাইতুল মালে এসে পরিমাণ মতো 1 বস্তা সরকারি খাদ্য 1 বস্তা ভরেছেন। ভরার পরে সাহাবী টানে, সাহাবী কাঁধে নিবে, উমর টানে, উমর কাঁধে নিবে, কইটা আমার দায়িত্ব, আমি মাথায় করে ওদের কাছে পৌঁছায় দেওয়া। কারণ যেমনই হোক সে তো প্রেসিডেন্ট। সাথে সাহাবী বলতেছেন, হুজুর এটা মানায় না, কারণ আপনি আমাদের আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমি সেটা বহন করি, আপনি আমার সাথে চলেন, ওই গন্তব্যস্থানে আমরা পৌঁছাইয়া দিই। উমর তারপরেও তার জবাবে বলেন, হে সাহাবী, কিয়ামতের মাঠে যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জিজ্ঞাসা করে বসেন হঠাৎ করে, উমর রে তুমি বস্তা ভরে খাদ্যটা তুমি তোমার সাহাবীর মাথায় দিয়েছিলে, তোমার শরীরে কি এতটুকু শক্তি ছিল না যে তুমি এটা বহন করতে পারো? তোমার কি এতটুকু শক্তি ছিল না এটা তুমি নিজে বহন করতে পারো? এই চিন্তা করে আমি চাচ্ছি আমি নিজের মাথায় বহন করে নিয়ে যাব। তো এই পরিস্থিতিতে সাহাবী 2 জন গেলেন। যাওয়ার পরে মহিলাকে বললেন, মা আপনি একটু সরে যান, আমি নিজের হাতে রান্না করে আপনাদের জন্য একটু রান্না করে দিয়ে যাই, বাকি খাদ্যগুলি রেখে যাই, বাকি খাদ্যগুলিরা পরবর্তীতে আপনারা খাবেন। হযরত উমর নিজের হাতে উঠন্ত পানির মধ্যে এই আঠার ওই সিস্টেমগুলি দিয়ে কিছু রুটি হালুয়ার মতো ব্যবস্থা করে বাচ্চাদের সামনে দিয়ে উনি যখন চলে আসে, এমন সময় মহিলা তার পরিচয় জানতে চাচ্ছে। বাবা আপনার পরিচয় তো দিলেন না, আপনি কে, এত দয়ালু? উমর একটু আমার সংবাদ নিল না, আর আপনি রাতের অন্ধকারে আইসা আমার এতিম ওই শহীদের বাচ্চাগুলির সংবাদ নিলেন।
উমর তারপরেও পরিচয় না দিয়া বললেন, মা, আমার পরিচয়ের জন্য আগামী কালকে তুমি আমাদের বিচারালয়ে যাবা, বাইতুল্লাহ যেখানে বিচার করা হয় ওখানে যাবা, যাওয়ার পরে ওখানে আমার সাথে তোমার পরিচয় হবে। তারপরেও নিজের প্রকাশ করেন নাই। তো পরের দিন বাচ্চাটি অনেক খুশি হয়ে বাচ্চাগুলিকে নিয়ে তার মা ওখানে গেলেন। গিয়ে দেখেন আমিরুল মুমিনিন এইরকম সিংহাসনে বসে, মিম্বরে বসে সে বিচারের কাজ পরিচালনা করতেছে। দেখার পরে মহিলাটা ভাবতেছে, সর্বনাশ, আমি তো গত রাত্রে এই ছেলের সামনে বলেছিলাম, ওই লোকের সামনে আমি বলেছিলাম, ধিক্কার দিয়েছিলাম যে আল্লাহ, তুমি উমরকে প্রেসিডেন্ট না করে মক্কার অন্য কোনো মানুষকে যদি প্রেসিডেন্ট বানাতে, তাহলে হয়তোবা আমার এই শহীদের বাচ্চাগুলির সংবাদ নিত। অথচ সে তার নিজ কানে শুনেছে আমি এত বড় কথা বলেছি, হায়, না জানি আমাদের কি অবস্থা হবে। এই ভাবা চিন্তা করে মহিলা বাচ্চাগুলিকে ইশারা দিয়ে শুধু বললেন, বাবা, তোমরা এই যে উমর বসে আছে আমিরুল মুমিনিন, তার পায়ে ধরে তোমরা তার কাছে ক্ষমা চাও, আমার পক্ষ থেকে যেন তিনি আমাদেরকে ক্ষমা করে দেয়। হযরতে উমর ওই বাচ্চাগুলি লক্ষ সাহাবীর সামনে যখন তার কাছে আসতে শুরু করেছে, আরব দেশের রুমাল তার পরনে ছিল, এই রুমালটা তার নিজ হাতে গলায় পেঁচাইয়া বাচ্চাগুলির হাত ধরাইয়া ডেকে ডেকে বলে, বাচ্চা, আমাকে এই লক্ষ সাহাবীদের সামনে আমার গলায় ধরে তোমরা এই মসজিদের মধ্যে আমাকে অপদস্থ করো, কারণ কেন আমি তোমাদের সংবাদ একটু আগে নিলাম না। আমাকে যদি যতটুকু অপমান করতে চাও এই জমিনের উপরে করে দাও, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতের সামনে আমি উমরের বিপক্ষে তোমরা আল্লাহর আদালতে নালিশ দিও না। সাহাবায়ে কেরামকে রাসূল এই শিক্ষা দিয়েছেন। আর আমরা যারা এখন দল করি আর পেটনীতি করি আর রাজনীতি করি, সব কোরআন হাদিসের বিরোধিতা করি আমরা। এই জন্য আল্লাহর রাসূল মানুষকে জান্নাতে যাওয়ার 3টা রাস্তা দিয়েছেন। জান্নাতে যাওয়ার আল্লাহ 3টা রাস্তা দিয়েছেন। 1 নম্বর শর্ত দিয়েছেন, তুমি আগে নিজে আলেম হও, তুমি জ্ঞানী হও, তুমি আলেম হও, দ্বীনের ইলম তুমি নিজে শিখো। যদি তোমার নসিব না হয়, তুমি একজন যোগ্য আলেমের ছাত্র হও তুমি। আর ছাত্র হওয়ার মতো যদি নসিব না হয়, তাহলে কমপক্ষে আলেমদের অনুকরণ করে তোমার গোটা পরিচালনা করবে। আর তখনই আল্লাহ তোমাকে জান্নাতের গ্যারান্টি আল্লাহ দিয়েছে। কারণ কোন আলেমের কাছে আসলে, কেউ যদি আসে, আইসা যদি কয়, হুজুর আপনার আমি 10,000 টাকা দিব, আমারে একটু খালি গাঞ্জা খাওয়ার পারমিশন দিয়া দেন। আপনারা বলেন তো আছে কোন আলেম এইরকম যে 10,000 টাকা পায়া একটু গাঞ্জা খাওয়ার পারমিশন দিয়া দিব দলিল দিয়া? কারণ দলিলের তো শয়তানের অভাব নাই। এক বন্ড গায়া এক হুজুরের কাছে কয়, হুজুর গাঞ্জা খাওয়া তো কোরআন শরীফের মধ্যে আছে। তো আবার হে হুজুর কয়, আরে কসকি, কোরআন শরীফে আবার গাঞ্জার কথা আল্লাহ কই বললো? হুজুর জানেন না? কয় না। গাঞ্জিম জবর গান, জিম জবর যা, গাঞ্জা খাওয়াও জবর খাও, গাঞ্জা খাও। আলেম সাহেব অবাক হয়ে গেলেন, আল্লাহ কয় কি রে? কয়, হ আল্লাহ এটা বলছে, আল্লাহ আরেকটা কথাও বলছে। কয় এটা কি? খাওয়াও জবর গান অফিস, গু খাওয়াও জবর খাও, গু খাও। আল্লাহ তো এটাও কোরআন শরীফের মধ্যে বলছে। কয় তাহলে গাঞ্জা তুই গু খাও, কারণ এটাও আল্লাহ কোরআন শরীফে বলছে। তো এই বন্ডামের অভাব নাই। এই জন্য আল্লাহর রাসূল বলেন, তোমরা দিন শিখতে গেলে, আদর্শ শিখতে গেলে, পরকালে নাজাত পাইতে গেলে কোনো কিছু যদি না পারো, কমপক্ষে একজন দিনদার আলেমের, একজন ওলি আল্লাহ, একজন সৎ মানুষ, একজন সদ্দিনের সহবতে তোমরা থাকো, তার পরামর্শ নিয়ে জীবনটা পরিচালনা করো। তোমরা দুনিয়ার জীবনেও সাফল্য হবে, ইন্তেকালের পরেও আল্লাহ তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি আল্লাহ দিয়ে দিবে। আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।